হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ফোন ব্যবহার করি, দেখা গেছে যেকোনো সিমে হোক না কেন এই কোডটি কাজ করবে। আমরা এমন প্রয়োজনীয় কোনো জায়গায় যাই বা মিটিংয়ে বা নামাজে বা যেকোনো জায়গায় আমরা যাচ্ছি। দেখা গেছে সেখানে কিন্তু ফোনগুলো আমরা এলাও না। আমরা চাই না যে ফোন আসুক বা আপাতত ফোন আসুক আমরা চাই না। হুম? আমি এমন একটা প্রয়োজনীয় জায়গায় আটকে গেছি, সেখানে আমি চাই না যে ফোন আসুক। তো ফোন আসা বন্ধ করব কিভাবে? মানে কল আসা বন্ধ করব কিভাবে? আমাদের সিমে কোনো কল আসবে না। এই কোডটি ডায়াল করলে ৬১টি কোডের মাধ্যমে যেকোনো সময় আপনি ডায়াল করবেন। যখন আবার প্রয়োজন যে এখন কল আসবে, তখন আবার এই কোডটি আরেকটা কোড ডায়াল করে আপনি এটা অ্যাক্টিভ করে দিবেন। ঠিক আছে? তো এই কোডটি কি আমি এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করছি ভিডিওটি। এখানে আমরা ডায়াল প্যাডে চলে যাব। ডায়াল প্যাডে এসে আমরা ডায়াল করব। যেকোনো সিমে হতে পারে, ঠিক আছে আপনার? আপনি বর্তমান আমি দেখবো এখন থেকে আমার ফোনে কল আসবে না। তো সেটা করার জন্য *21# তো একটা সিমে ডায়াল করে দেবো, যে কোনো সিমে আমরা ডায়াল করে দিতে পারি। *21# এটা ডায়াল করে দেওয়ার পর এটা কিন্তু এনাবল হয়ে যাবে। এখনো কিন্তু এনাবল হয়নি। এই দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং সার্ভিসেস এনাবল। মানে এখন থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা চিহ্ন ভেসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এয়ারটেল সিমে আমি এটা করেছি, ঠিক আছে? তার মানে এয়ারটেল সিমে আমার কোনো কল আসবে না, বর্তমানে কোনো কল আসবে না। তো আপনি চাইলে সেম ২ টা সিমও করতে পারেন। আবার আরেকটা সিমে যদি আমি করি স্টার *21# আমি যেমন আরেকটা সিমে করলাম, বাংলাদেশ সিম মানে আমার ২ টা সিমে করলাম, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চিহ্ন বা ভেসে আসবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমি ২ টা, এই যে এয়ারটেল বাংলালিংক ২ টাতেই কিন্তু কল ফরওয়ার্ডিং করে রেখেছি। এখন কোনো কল আমার এখানে আসবে না। কিন্তু আমরা কল দিতে পারবো, এসএমএস দিতে পারবো, ঠিক আছে? শুধু বাইরে থেকে আমার ফোনে কোনো কল আসবে না। তো খুব সহজে কিন্তু এগুলো করতে পারেন, এবং কি এগুলো আপনি ডিসেবল করবেন কিভাবে? সেটা হলো ডিসেবল করবেন হ্যাশ, প্রথমে দিছি আমরা *21, এখন দিতে হবে #2#, ঠিক আছে? #21##21# প্রথমে দিলাম বাংলা এয়ারটেল সিমে, আমি দিয়ে দিই এটাকে ডিসেবল করে দিলাম। হুম, একটু সময় নিবে ২-৪ সেকেন্ড, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, এবং কি আমি দেখতে পাচ্ছেন এখানে একটা আছে। এখন আমি এটাকেও কিন্তু সেম ভাবে #21# ডায়াল করে দেবো অন্য সিমে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটোকে ডিসেবল করে দিলাম। এখন কল আসবে, কোনো সমস্যা নাই। আপনি যখন মন চায় যে কল আসবে, তখন কিন্তু আপনি এটা এই পরবর্তী কোডটি ডায়াল করে দিবেন। তো এবার মূলত আপনি কাজটি করতে পারেন প্রয়োজনীয় ক্ষেত্রে। এটা কাজে খুবই হেল্পফুল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা লাইক মাস্ট। ধন্যবাদ।